প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে তোমাদের ইএনভিএস আমি অলরেডি 5 নম্বরের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিয়ে দিয়েছি। 2 নম্বরের প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করে দিয়েছি এবং অনেক পিডিএফ নোটসও তোমাদের আমি দিয়েছি, সেগুলো তোমরা নিয়েছো খুবই সামান্য রেমুনারেশনের বিনিময়। এবং তোমাদের আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে আরেকটি সাবজেক্ট রয়েছে যেটি কনস্টিটিউশনাল ভ্যালু, যেটি তোমাদের 25 নম্বরের মডেল 1 থেকে 2টি প্রশ্ন দিবে, মডেল 2 থেকে 2টি প্রশ্ন দেবে, একটি করে প্রশ্ন তোমাদের করতে হবে। সেই প্রশ্নের ভাগগুলো কীরকম থাকবে? 10, 5, 10 থাকতে পারে, 10, 5, 5, 5 থাকতে পারে, অথবা 10, 10, 5 থাকতে পারে। ঠিক আছে, ব্রেক থাকবে প্রশ্নের, একেবারে 25 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে না এইভাবে। তো কী কী প্রশ্ন সেই তার জন্য পড়তে হবে সেই রকমই সাজেশন আজকে আমি তুলে ধরবো। ঠিক আছে, প্রশ্নগুলো যেগুলো নির্বাচন করা হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, কোনো বই থেকে টোকা নয়। বিভিন্ন জায়গায় তোমরা দেখবে অনেকে রয়েছে, অনেক ইউটিউবাররা রয়েছে যারা হয়তো সাবজেক্টটি জানেই না, সেই বিষয়ে দেখাও হয় না। ঠিক আছে, তারাও সাজেশন দেন, তো সেগুলো একটু বিচার বিশ্লেষণ করবে। যেসব জায়গায় বড় কোচিং সেন্টার রয়েছে যেখানে বিভিন্ন স্যারেরা রয়েছেন পড়ান, সেই সব সাজেশান তোমরা ফলো রাখবে। সেগুলো তোমাদের ঠকানোর উদ্দেশ্যে হয় না। অনেকেই আছে বিভিন্ন অন্য পেশার সাথে যুক্ত, ইউটিউবে সাজেশান বানাতে হয় দেখে কম্পিটিশান করার জন্য দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, তো এগুলো একটু ভালো করে বিচার বিশ্লেষণ করবে যে যে সাজেশান দিচ্ছে তিনি কি করেন, তিনি আদৌ পড়ান নাকি কোনো একটা কাজের সঙ্গে যুক্ত। ঠিক আছে, সে হয়তো বই দেখে এদিক ওদিক করে তোমাদের জাস্ট দিয়ে দিচ্ছে এবং বিভিন্ন টাকা বিচার বিশ্লেষণ করবে। কারণ একটাই জন্য বলি, কারণ প্রচুর ছাত্রছাত্রী আছো তোমরা সাপ্লি ফার্স্ট সেমিস্টারে যারা পেয়েছো, এখন থার্ড সেমিস্টারে পড়ছো, তারা বলেছো যে স্যার অন্য জায়গা থেকে স্যার নোটস কিনেছি, 400-500 টাকা দিয়ে নোটস কিনে আমরা সাপ্লি পেয়েছি। কারণ কি, প্রশ্ন সেরকম কমন আসেনি, উত্তরের কোয়ালিটি সেরকম নেই, লিখেও নাম্বার পাইনি। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে চলো, কারণ অসুবিধার কিছুই নেই, ঠকবে হচ্ছে তোমরাই। ঠিক আছে, মানে বহু কষ্ট করে তোমরা কিন্তু অনেকেই রয়েছো, তোমরা গ্র্যাজুয়েশন পড়ছো, পরে মাস্টার ডিগ্রি করবে, এমকম করবে, বিকম এমএ করবে, এমএসসি করতে পারো, আরও বিভিন্ন হায়ার স্টাডি করতে পারো, কিন্তু আর্থিক সামর্থ্য সেইভাবে তোমাদের হয়ে উঠছে না, বহু কষ্ট করে টাকা জমাচ্ছ। তাদের ক্ষেত্রে বিশেষ করে বলি, প্রত্যেকেরই টাকার দাম রয়েছে, খুব ভেবে চিন্তে ইনভেস্ট করো। যেখানে দেখবে বিগত 5-6 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেখান থেকেই নোট সংগ্রহ করার চেষ্টা করবে। আর অন্যান্য ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে খুব ভালোভাবে যত্ন সহকারে তোমাদের পড়াচ্ছেন, তিনি ওই সাবজেক্টেরই খুব পারদর্শী, সেখান থেকে নাও, অনেকটাই তোমরা লাভবান হবে। আমার চ্যানেলে আমি সব কিছু একাই করি না। ঠিক আছে, আমাদের বিভিন্ন স্যারেরা রয়েছেন, যদি নাও থাকে সাবজেক্ট, অনেকে রিকোয়েস্ট করে, আমি স্যারদের প্রফেসরের সঙ্গে আলোচনা করে যেই সাবজেক্টের এক্সপার্ট তাকে দিয়ে সেই সাজেশানগুলো তৈরি করাই এবং দিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরি। লাস্টের দিকে আমি সেটিকে অবশ্যই চেক করি, কারণ তোমরা আলটিমেট পিবি স্টাডি ক্লাসকে খুব ভরসা করো, সেই ভরসা আমাকে রাখতে হয়, কারণ আবল তাবল সাজেশান আমি তোমাদের দেবো না। তো কথা না বাড়িয়ে আমি চলে আসছি প্রশ্নগুলো। তো সংবিধানের মূল্যবোধ ও মৌলিক কর্তব্য, মডেল 1 থেকে কী কী থাকবে তোমরা একটু দেখে নাও। ভারতের সংবিধান এবং সংবিধানবাদ, সংবিধান মূল্যবোধ, ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। গুরুত্বপূর্ণ প্রশ্ন 25 মার্কের, 15+10 বা 20+5 অথবা 10+10+5 এরকম থাকতে পারে। তো প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, দিতে পারে ভারতের সংবিধানের, ধরে দিলেও ভারতের সংবিধানের স্বরূপ আলোচনা করো, সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটি দিতে পারে 10 অথবা 15 নম্বরে। তো ভারতের সংবিধানের স্বরূপ অথবা বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখে নেবে। আবার তার সাথে জয়েন করে দিতে পারে ভারতের নাগরিকের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। ঠিক আছে, ভারতীয় সংবিধানের সংরক্ষিত সাম্যের অধিকারের প্রকৃতি বিশ্লেষণ করো, বা সাম্যের অধিকারের প্রকৃতিগুলো কী সেটি আলোচনা করো। ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা সম্পর্কে আলোচনা করো। ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটিও ভালো করে একটু নোট ডাউন করে নেবে। ভারতীয় সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতা ধারণাটি আলোচনা করো। 2 নম্বর চ্যাপ্টার, ফান্ডামেন্টাল রাইটস, রুল অফ ল, সেপারেশন অফ পাওয়ার্স।
তো ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, 10 অথবা 15 নম্বর আসবেই আসবে একদম প্রশ্নটি। এর সাথে আসতে পারে ভারতের সংবিধানের উল্লেখ স্বাধীনতা অধিকার আলোচনা করো। উল্লেখ্য স্বাধীনতা ও সাম্য অবশ্যই তোমরা পড়বে। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, মৌলিক কর্তব্যগুলো কী কী সেগুলো একটু পড়বে ভালো করে, ঠিক আছে? ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আমি বলেই দিলাম। আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটিও ভালো করে পড়বে। একদম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বাছাই করা 4-5টি করে প্রশ্ন দিয়েছি, 10 করে, ঠিক আছে? প্রশ্নগুলো ভালো করে নিও, দেখবে তোমাদের অসুবিধা হবে না। এবং তোমরা যদি পিডিএফ নোটস নিতে চাও তাহলে অবশ্যই তোমরা নোটসগুলো কালেক্ট করে নিতে পারো। যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের দরকার পড়বে সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি তার উত্তর করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো পরবর্তী চ্যাপ্টার, সেখান থেকে প্রশ্ন পড়ব। ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। মডেল 2 ফান্ডামেন্টাল ডিউটিস, এমার্জেন্স, ভ্যালু অ্যান্ড সিগনিফিক্যান্স, মৌলিক কর্তব্য, উত্থান, মূল্য ও তাৎপর্য। এখান থেকে পড়বো ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং তার গুরুত্ব বা তাৎপর্য লেখো, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে এই প্রশ্নগুলো করে গেলে। তোমরা এই প্রশ্নগুলো পড়ো, তোমাদের বেশি প্রশ্ন আমি দিইনি, এই প্রশ্নগুলো একটু ভালো করে গেলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তোমাদের আরেকটি প্রশ্ন তোমরা পড়ে যেতে পারো, ভারতের সংবিধান 19 নম্বর ধারায় উল্লেখিত স্বাধীনতার অধিকার, এটা আমি বলেইছি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা আরেকটি প্রশ্ন পড়ে যেতে পারো, এটি একটু দেখবে। ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝো? সাম্প্রতিককালে ভারতীয় রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার সংকট সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি পড়বে এর সঙ্গে, অথবা ধর্মনিরপেক্ষতা কি, ভারত কি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অথবা ভারতীয় সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকার লেখো। এগুলো অথবা করে আসতে পারে, প্রশ্নগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? এর সাথে পড়বে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় প্রকৃতি বিশ্লেষণ করো, অথবা ভারতীয় সংবিধানে আংশিকভাবে যুক্তরাষ্ট্রীয় এবং আংশিকভাবে এককেন্দ্রিক, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটি পড়বে, ঠিক আছে? এই প্রশ্নগুলো পড়ো আপাতত, বেশি প্রশ্ন দিইনি কারণ তোমাদের পক্ষে পড়াটা সম্ভব হবে না সেরকম করে, তাই এই কটি প্রশ্ন তোমরা একটু ভালো করে দেখে রেখো এবং চ্যানেলে ফলো রেখো। চ্যানেলে আমি কিন্তু অনেক প্রশ্নেরই সাজেশান দেবো এবং উত্তরও তোমাদের দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।